যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদনান জোবায়ের শাওন। দর্শক, কিছুক্ষণ আগে ঠিক এখানটায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে ঠিক এখানেই তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে তারা পুলিশের বাধায় তারা এখান থেকে সরে গিয়েছিল। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আছে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যে বিএনপির নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছিল এবং নগর ভবনের কর্মচারীরা সহ যে নগরের বাসিন্দারা এখানে এসে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করতে চেয়েছিল, কিন্তু এখানে পুলিশের বাধায় তারা পিছু হটে গিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এখন স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে এখনো পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে সংঘর্ষ পরবর্তী সময় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ঠিক এখানটায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যারা যেই সচিবালয় অভিমুখে যারা যাত্রা করেছিল তারা এখান থেকে পিছু হটে যায়। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন নগর ভবনের সামনে জড়ো হতে থাকে। ঠিক নগর ভবনের সামনে থেকে তারা এখানে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়। তারা সচিবালয় অভিমুখে তারা যাত্রা করতে চেয়েছিল। বেলা 11টার পরবর্তী সময়ে এই পাশটায় যান চলাচল কিছুটা বন্ধ হয়ে যায়। তারা নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে যখন যাত্রা শুরু করে তখন এই পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিছু সময় পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। 2 লাখ ভোটের ব্যবধানে পরবর্তীতে গেল 17 মার্চ ঢাকা সিটি কর্পোরেশনের 2017 সালের নির্বাচনের যে ফলাফল সেটি ট্রাইব্যুনালের রায়ের কপি হাতে পেয়ে মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন এবং তারই পরবর্তীতে ঢাকার বিভিন্ন মানুষজন এবং বিএনপির নেতাকর্মীরা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দায়িত্বে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয় অভিমুখে যেই রাস্তাটি আছে সেটির যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন এখানে এখনো অবস্থান নিয়ে আছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এখনো পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যান চলাচল পুরোপুরি স্বাভাবিক। এই ছিল সবশেষ আপডেট। জানতে সবসময় যুগান্তরের সাথেই থাকুন।